হাই গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মি রোশনি। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। বিশেষ করে আজকে তো আরো বেশি ভালো আছি, কারণ আজকে তো ঈদ। প্রথমেই সবাইকে বলে দিচ্ছি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক। আজকের ব্লগে থাকছে ঈদের দিনটা আমি কিভাবে কাটালাম, সারাটা দিন আমি কি কি করলাম তাই নিয়ে। সো না টেনে পুরো ভিডিওটি দেখুন। আই হোপ আপনাদের সবার অনেক ভালো লাগবে। এই ভিডিওগুলো গতকালকে নেওয়া। ঈদের দিন সকালের কোনো ভিডিওই আমি নিতে পারিনি, কারণ ঈদের দিন সকাল থেকে গরু কুরবানি করে দেন যতক্ষণ না পর্যন্ত কেটে কুটে একদম গ্যারেজে উঠাচ্ছে তার আগ পর্যন্ত আমি গুড্ডুকে নিয়ে নিচেই নামিনি। আমার গুড্ডুকে কোনোভাবেই রাজি করাতে পারছিলাম না যে কালকে কুরবানি দিবে, গরুকে কাটবে বা আমরা আল্লাহু আকবার দিব, কত কি যে বলছি, তারপরও ওকে রাজি করাতে পারিনি। কোনোভাবেই গুড্ডুকে রাজি করাতে পারছিলাম না যে কালকে সকালে গরু কাটবে। তাই আর গুড্ডুকে নিয়ে নিচে সকালে আসিনি, কারণ ও যদি গরু কাটা দেখতো তাহলে ও কান্না করে আমাকে পাগল বানিয়ে ফেলতো। যখনই ওকে গরু কাটার কথা বলতাম ও খালি বলতো, না গরু কাটতে হয় না, আল্লাহু আকবার দিতে হয় না, গরু ভালো, আল্লাহ আদর করে। মানে ও যা বুঝতেছে তাই বলতেছে। আর এই যে এইটা হচ্ছে আমার গুড্ডুর কুরবানির ঈদের সকালের লুক। তার বাবার খুব ইচ্ছা তার ছেলে কুরবানির ঈদের দিন এরকম স্যান্ডো গেঞ্জি পরবে আর লুঙ্গি পরে তারপর নিচে নামবে, কিন্তু সে কোনোভাবেই লুঙ্গি পরতে চাচ্ছিল না। অনেক কষ্ট করে অনেক বুঝিয়ে দেন হচ্ছে তাকে চকলেট দিয়ে তারপর তাকে লুঙ্গি পরাইছি। রেডি হওয়ার পর সে আর কোনোভাবেই বাসায় থাকবে না, সে এখন তার বাবার কাছে যাবে। তার জন্য আবার কান্নাকাটি শুরু করে দিছে। খুব ভয়ে আল্লাহ আল্লাহ করতে করতে নিচে নিচ্ছিলাম যে আল্লাহ ও যদি নিচে গিয়ে গরু না দেখে কি জানি না কি করে। আর এই যে দেখেন, এতক্ষণ যেটার ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হয়েছে। সে নিচে আইসা গরু দেখতে পারতেছে না দেখে তার ভীষণ মন খারাপ। তাই তার বাবা অনেক কিছু বলে আদর করে তাকে বোঝানোর চেষ্টা করছে। তবে আমার গুড্ডুর মন খারাপ হলে কি হবে, আজকে কিন্তু গুড্ডুর বাবার মন খুবই ভালো, কারণ গুড্ডুর বাবার জীবনের একটা স্বপ্ন, ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা যেটাই বলেন না কেন সেটা আজকে পূরণ হয়েছে। সেটা হলো এই যে গুড্ডুর বাবার অনেক দিনের শখ, মানে তার জীবনের একটা স্বপ্ন যে কুরবানির ঈদের দিন সকালে তারা বাপ ছেলে লুঙ্গি পরবে, স্যান্ডো গেঞ্জি পরবে, তারপর একসাথে নিচে নেমে গরু কাটবে। যদিও আমার গুড্ডু এবার এক টুকরা মাংস ছুঁয়ে দেখেনি, তবে মনে হচ্ছিল গরুটার জন্য ওর খুবই খারাপ লাগছিল। যাই হোক, এদিকে মাংস কাটা প্রায় শেষ, ভাগাভাগির কাজ চলছিল। আর ততক্ষণে আমি তাদের জন্য বাসায় গিয়ে নাস্তা রেডি করে নিয়ে আসছিলাম, যেগুলো আমি গতকাল রাতে কিছুটা রেডি করে রেখেছিলাম। কেন জানি না আগে কুরবানির ঈদ তেমন একটা ভালো লাগতো না, কিন্তু বিয়ের পর থেকে আস্তে আস্তে কুরবানির ঈদটা খুবই ভালো লাগতে লাগলো। মনে হয় আগে সবকিছু রেডি করা পেতাম আর খাওয়া দাওয়া করে দেন ঘুরতে বের হয়ে যেতাম, তাই মনে হয় কুরবানির ঈদের আসল মজাটাই পেতাম না। আর এখন তো সবকিছু নিজের হাতে সামলাতে হয়, একদম গরুর মাংস কাটা থেকে শুরু করে ধোয়া, রান্না করা, সার্ভ করা, খাওয়ানো এবং নিজে খাওয়া, সবকিছু নিজের হাতে করতে হয়। তো তাই মনে হয় এখন একটু বেশি ভালো লাগে। অন্যদিকে গুড্ডুর বাবার কথা আর কি বা বলবো, ওর তো একদম ছোটবেলা থেকেই কুরবানির ঈদ খুব পছন্দ। এদিকে আমি টুলের উপর দাঁড়িয়ে গরুর গোশত নাড়া দিচ্ছিলাম দেখে গুড্ডুর বাবা আমার সাথে মজা নিচ্ছিল, আর আমি এদিকে খুবই ভয়ে আছি, জানি না আমার গরুর গোশত রান্না করা কেমন হয়, কারণ আমি এর আগে এত গরুর গোশত একসাথে কখনো রান্না করিনি। আমার লাইফে এই প্রথমবার আমি একসাথে এত গরুর গোশত রান্না করলাম। আসলে জানি না কেমন হবে, খুব ভয় পাচ্ছিলাম। তবে গুড্ডুর বাবা আমাকে খুব সাহস দিচ্ছিল যে তুমি ভয় পাও না, কুরবানির প্রথম মাংসটা তুমি যেভাবেই রান্না করো না কেন খুবই মজা হবে ইনশাল্লাহ। তবে সত্যি নিজের হাতে রান্না করে খাওয়ানো বা নিজে খাওয়া, আসলে এর মধ্যে একটা অন্যরকম শান্তি পাওয়া যায়। বিশেষ করে গুড্ডুর বাবা যখন আমার হাতে রান্না করা যে কোনো খাবার খেয়ে আমার প্রশংসা করে তখন তো আর কোনো কথাই নেই, তখন তো মানে খুবই ভালো লাগে। আর এখন তো আমার গুড্ডুই আমার হাতে রান্না করা খাবার খেয়ে আমার প্রশংসা করে, এর থেকে বেশি আর আমার কি চাই। তবে শুধু গরুর গোশত দিয়ে ভাত খেলেই কিন্তু হবে না। গরুর গোশতটা যখন প্রায় শেষ হয়ে আসবে, কয়েকদিন ধরে জাল দিতে দিতে একদম ঝুরা ঝুরা হয়ে যাবে, তখন ওই গরুর গোশতটা দিয়ে পরোটা খাওয়ার মজাই আলাদা। আর এমনিতেও আমার হাতের পরোটা খুবই ভালো হয়। আমার গুড্ডু, গুড্ডুর বাবা, এমনকি তার বাবা আমার শ্বশুর, তিনিও আমার হাতের পরোটা অথবা রুটি খুব পছন্দ করে। ছোটবেলায় দেখতাম গরুর গোশতটা যখন একদম শেষ হয়ে আসতো, লাস্টে অল্প একটু থাকতো, সেটা দিয়ে আমার বড় বোন মুড়ি মাখাতো, আর সেটা আমরা সবাই মিলে খুব মজা করে খেতাম। তবে এখন কিন্তু আমি গরুর গোশত দিয়ে অনেক রকমের রেসিপি করতে পারি, যেগুলো আমি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তবে মহান আল্লাহর কাছে জানাই কোটি কোটি শুকরিয়া যে তিনি আমাদেরকে কুরবানি দেওয়ার তৌফিক দান করেছেন। যাই হোক, আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ও আরেকটা কথা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। টাটা, বাই বাই।